ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশা চালক মোহাম্মদ আবু বকর সিদ্দিককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রাজা ও কাজী তারেক। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। আসামি মোহাম্মদ রাজার বিরুদ্ধে ঢাকা সাভার ও মোহাম্মদপুর থানায় হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, এই ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব না হলেও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু এবং ভিকটিমের মোবাইল সহ মোট 4টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত 30 ডিসেম্বর দিবাগত রাতে চরফ্যাশন পৌরসভার বাস স্ট্যান্ড থেকে লালমোহন গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে 7 জন যাত্রী অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিকের অটোরিকশাটি ভাড়া করে। রাত আনুমানিক 9:30টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কুচুয়াখালী এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যাত্রীরা তার বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের বড় ছেলে সুলতান বাদী হয়ে লালমোহন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।